আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি একদম পারফেক্ট মচমচে পেঁয়াজের বেরেস্তা। আর এই পেঁয়াজের বেরেস্তাগুলা সারা রমজান মাস কিভাবে রেখে খাবেন সে টিপস সহই কিন্তু আজ আমি দেখিয়ে দেব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। বেরেস্তা ভাজার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণের দেশি পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই দেশি পেঁয়াজ নিতে হবে, তাহলেই কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো ভালো হবে। পেঁয়াজগুলো সিলে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর যতটুকু সম্ভব পেঁয়াজগুলো একদম চিকন করে কেটে নিতে হবে। এখন চলে যাব বেরেস্তা ভাজার জন্য। এদিকে আগের থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় বসিয়ে দিয়েছি। তেলগুলা যখন একদম গরম হয়ে আসবে তখনই পেঁয়াজগুলা দিতে হবে। আর পারফেক্ট পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাতে সমস্যা নাই। বেরেস্তা ভাজার পর তেলটা ঠান্ডা করে একটা বয়মে বা বোতলে রেখে দিবেন। যখনই পোলাও, বিরিয়ানি বা রোস্ট রান্না করবেন, এই বেরেস্তা ভাজার তেলটা দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে দারুণ মজার হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু বেরেস্তাগুলো একদম মচমচে হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর বেরেস্তাগুলো দীর্ঘদিন রাখার পরেও কিন্তু কোনো ফাঙ্গাস পড়বে না, একদম মচমচে থাকবে। এখন অনবরত নাড়তে থাকতে হবে, তা না হয় কিন্তু এক সাইডে তা পুড়ে যাবে আর এক সাইডে তা কাঁচা থাকবে, তখন বেরেস্তাগুলো ভালো হবে না। তো দেখেন আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে একদম লোয়ে করে দিতে হবে। আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। বেশি তাড়াহুড়া করা যাবে না, এ পর্যায়ে কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না। এভাবে একদম চুলার আঁচটা লোতে রেখে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে, তাহলেই কিন্তু বেরেস্তাগুলো একদম ভিতর থেকে মচমচা হয়ে আসবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। তখনই দীর্ঘদিন যখন রেখে খাবেন তখন কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো নষ্ট হবে না, কোনো ফাঙ্গাস পড়বে না, একদম পারফেক্ট মচমচে থাকবে। তো দেখেন বেরেস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি যেরকম কালার চেয়েছি সেরকম কালারই চলে আসছে, কারণ এগুলো নামাই নিলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা আরও সুন্দর হবে আর আরও অনেক মচমচে হবে। এখন আমি তেল থেকে বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করে বাসায় এই পেঁয়াজের বেরেস্তা বানান, দেখবেন আপনাদের বেরেস্তাও কিন্তু একদম পারফেক্ট মচমচে হবে আর কালারটা খুব সুন্দর হবে। আর দীর্ঘদিন রেখে খেতে পারবেন। সারা রমজান মাস খাওয়ার পরেও কিন্তু দেখবেন বেরেস্তাগুলা মনে হবে যে এখন বেজে নিয়ে আসছেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর দেখেন গরম অবস্থায় দেখতে কতটা ঝরঝরা হয়েছে, ঠান্ডা হলে কিন্তু এগুলা আরও ঝরঝরা হবে, আরও মচমচে হবে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আপনারা চাইলে একটা বয়মের ভিতরে ভরে রেখে দিতে পারবেন, আপনাদের সুবিধা মতো আপনারা রেখে দিবেন। দেখবেন সারা রমজান মাস খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে একটা কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও আপনাদেরকে দিতে পারি। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমিও যেন ভালো থাকি। খোদা হাফেজ।